रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन याहदुरुन। লক্ষ্য করি আমরা 121 সূরা আল ইমরানের প্রসঙ্গ বদলে যাচ্ছে, প্রসঙ্গ বদলে যাচ্ছে। ওয়াইজ গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। হ্যাঁ, যখন তুমি সকাল করেছিলে তোমার পরিবার থেকে বেরিয়ে, তুবাউউ বসার জায়গা করে দিতে, আসন করে দিতে, মুমিনিনা বিশ্বাসীদেরকে, মাকায়েদা লিল কিতাল, তাই না, যুদ্ধের জন্য উপযোগী জায়গাগুলোতে, যুদ্ধের জন্য উপযোগী জায়গাগুলোতে কোন কোন জায়গায় বসবা। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সব শুনছিলেন, সব জানছিলেন। ইয হাম্মাত তাইফাতানি মিনকুম, যখন মানে উদ্যোগী হলো, যখন মানে উদ্যোগ মানে তোমার যাকে বলে উঠে পড়লো দুই গোত্রের লোক, তাইফাতানি মিনকুম, দুই গোত্রের লোক তোমাদের, আনতাফশালা, যে তারা সরে যাবে। যখন উদ্যোগী হলো দুই গোত্রের লোকেরা তোমাদের মধ্যে, যে তারা এখান থেকে সরে যাবে। অনেক তাফসীরের অনেক বড় বর্ণনা আছে, নাম সহকারে দুই গোত্রের লোকেরা। তারা ভাবলো যে 3000 সৈন্যের সাথে আমরা 1000 লোক কিভাবে যুদ্ধ করব, আমরা এই মূর্খতা করব না, আমরা চলে যাব। বোঝা গেল? তো যখন এইভাবে একদম মানে উদ্যোগ নিল যে তারা চলেই যাবে, মানে আমি এই যে মানসিক পরিবর্তনের বিষয়গুলো যে আল্লাহ করে দেন, বুঝেছো? মানে তুমি মানসিকভাবে প্রস্তুত নও, কিন্তু সেটা যে আল্লাহ করে দেন, এই ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করো। আমার মনের পরিবর্তনটা আল্লাহ করে দেন, যেটা আমিও জানি না। হ্যাঁ, এইটা হয়। এটা কিভাবে হয় সেটা দেখো, যে তুমি যখন বিশ্বাসীদেরকে যুদ্ধের জন্য উপযোগী সেই সমস্ত ঘাঁটিতে বসাবার জন্য সকালবেলা বেরিয়ে আসলে ঘর থেকে, আল্লাহ সব শুনছিলেন, সব দেখছিলেন। যখন একেবারে মানে উদ্যোগ নিল, হাম্মাত তাইফাতান, দুইটি পরিবারের দুই গোত্রের লোকেরা, মিনকুম তোমাদের মধ্যে থেকে, আনতাফশালা, যে তারা সরে যাবে। আল্লাহু ওয়ালিয়ুহুমা, তখন আল্লাহ অভিভাবক হলেন তাদের। বাবু, তখন আল্লাহ অভিভাবক হলেন তাদের। দুই গোত্র একেবারে মিটিং টিটিং করে তারা একেবারে চলেই যাবে। হ্যাঁ, তো এইখানে এই যে তোমরা ছিলে শত্রু, ছিলে তোমরা এক গভীর আগুনের গর্তের মুখে, সেখান থেকে তিনি উদ্ধার করলেন। তোমরা ছিলে পরস্পরের শত্রু, তোমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগালেন, তারপর তোমরা হয়ে গেলে ভাই ভাই। এই যে অভ্যন্তরীণ পরিবর্তনগুলো আল্লাহ করছেন, এটাকে আমরা দেখতে পাচ্ছি। আমি এই জন্য তোমাদেরকে যে দেখাই, যে তোমাদের যে এখানে এসেছো তোমরা, কে এনেছে তোমাদেরকে? একবারও কি ভেবে দেখেছো কে এনেছে তোমাদেরকে? বিশ্বাসটা এরকম যে এখানে আল্লাহ আমাদেরকে কোরআনের সামনে নিয়ে এসেছেন। এখন তো তোমরা প্রত্যেকটা সেকেন্ড কাটবে রীতিমতো এরকম মির্কি ম্যারামের রুগীর মতো, যে আল্লাহ তো কিতাবের দুয়ারে এনে দিয়েছেন। আমরা তো দেখেছি কিতাব কিভাবে পড়ে, আর তো কিছু বাকি নেই। তাহলে এখন কি হবে? প্রভু, এখন আমি যেন কিতাব পড়তে পারি, বুঝতে পারি, সে অনুযায়ী চলতে পারি, তুমি আমাকে সেরকম করে দাও, ব্যাস। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। দেখো, এত কথাটা তো সুন্দরভাবে বলা,
ইদ হাম্মাত তাইফাতানে মিনকুম, যখন উঠে গেল, তাই না, একেবারে, হ্যাঁ, ওই যে কাপুরুষতা দেখাবার কথা, এখানে জটিল কথা বলেছে। যখন হাম্মাত, উদ্যোগ নিল যখন দুই গোত্রের লোকেরা তোমাদের মধ্যে, আন্তাফশালা, যে তারা সরে যাবে, ওয়াল্লাহু রব ওয়ালিয়ুহুমা, তখন আল্লাহ ওয়ালি হলেন, অভিভাবক হলেন তাদের, সেই দুই গোত্রের, ওই দুটোর। ওয়া আলাল্লাহ, অতএব উপরে আল্লাহর, ফালইয়াতাওয়াক্কাল, যেন নির্ভর করে আল মুমিনিন। কি শিক্ষা আমাদেরকে দিলেন? বিশ্বাস হারিয়ে ফেলেছিল দুই গোত্রের লোকেরা, তারা এখান থেকে চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়ে নিল। তখন আল্লাহ তাদের অভিভাবক হলেন। দেখো, তো এখন আল্লাহ আমাদের অভিভাবক হতে পারেন না? যে প্রভু, আমি কোরআনের মতো হতে চাই, আমি তোমার আদেশ মতো হতে চাই, যাতে হতে পারি সেই ব্যবস্থা করে দাও। এতে যদি আমার কাজ বাধা হয়, সে কাজ থেকে সরিয়ে দাও। এতে যদি আমার অন্য কিছু বাধা হয়, অর্থাৎ এর জন্য তুমি তো সর্বশক্তিমান। এবার আল্লাহ একদম খোঁটা দিয়ে বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, এবং এটা তো নিশ্চিত যে সাহায্য করেছিলেন তোমাদেরকে আল্লাহ বদরে। ওয়া আনতুম আযিল্লাহ, তখন তোমরা ছিলে দুর্বলতর। ফাত্তাকুল্লাহ, হ্যাঁ, অতএব তোমরা ভয় করো আল্লাহকে, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। ইয তাকুলু লিল মুমিনিনা, যখন তোমরা বলছিলে বিশ্বাসীদেরকে, আলান ইয়াকফিয়াকুম, যথেষ্ট হবে নাকি তোমাদের জন্য, আন ইউমিদ্দা রাব্বাকুম, যদি সহায়তা দেন তোমাদের প্রতিপালক, বিসালাসাতি আলাফিন, 3000 দিয়ে, মিনাল মালাইকাতি মুনজিলিন, ফেরেশতাদের মধ্যে থেকে যারা নেমে আসবে। যখন তাকুলু বলছিলে তুমি, লিল মুমিনিনা, বিশ্বাসীদেরকে, আলান ইয়াকফিয়াকুম, এটা কি যথেষ্ট হবে না তোমাদের জন্য, আন ইয়ামিদ্দুকুম রাব্বুকুম, যদি সাহায্য করেন তোমাদেরকে তোমাদের প্রতিপালক, বিসালাসাতি আলাফিন, তাই না, 3000 দিয়ে, মিনাল মালাইকাতি মুনজিলিন, ফেরেশতাদের মধ্যে থেকে যারা নেমে আসবে। বালা, শুধু তাই নয়, আমি এখানে বলার মানে কি করলাম, শুধু তাই নয়, ইন তাসবিরু, যদি তোমরা অবিচল থাকো অবস্থানে, ওয়া তাত্তাকু, এবং ভয় রাখো আল্লাহর, হ্যাঁ, ভয় রাখো আল্লাহর, ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা, এই জায়গাটা একটু দেখো, এবং আসবে তোমাদের উপরে, মিন ফাওরিহিম হাযা, মিন ফাওরিহিম হাযা, তাদের পক্ষ থেকে আকস্মিক কোনো আক্রমণে, কোনো আক্রমণে আকস্মিক, মিন ফাওরিহিম হাযা, কোনো আক্রমণে আকস্মিক। তো যখন মানে ওয়া ইয়াতুকুম, এবং আসবে তোমাদের উপরে, মিন ফাওরিহিম হাযা, কোনো আক্রমণে আকস্মিক, ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন, সহায়তা করবেন আল্লাহ, করবেন তোমাদেরকে তোমাদের প্রতিপালক, 5000 মিনাল মালাইকাতি মুসাওয়িমিন, একেবারে কমিশন র্যাঙ্কের স্পেশাল ফোর্স, 5000, যখন আকস্মিক আক্রমণে, মিন ফাওরিহিম হাযা, আকস্মিক কোনো আক্রমণে, কোনো আক্রমণে আকস্মিক, অর্থাৎ এইরকম যদি হয় তারা করে, তখন তিনি সাহায্য করবেন তোমাদেরকে 5000 কমান্ডো দিয়ে। এইটা মানে কোরআন পড়ার যে কারণ, অর্থাৎ এই সমস্ত অদৃশ্য জগৎ থেকে আমাকে সাহায্য করা হবে, কথাটা বুঝছো? আমি যেটা দেখতে পাবো না তাদেরকে, এগুলো একমাত্র কোরআন ছাড়া আর কোথাও তুমি পাবে না। বুঝছো কথাটা?
তো ফেরেশতাদেরকে দিয়ে আমাকে আল্লাহ সহায়তা করবেন, কোনো বিপদে বললে তিনি সেখান থেকে আমাকে উদ্ধার করবেন। তো এই বিষয়টা কোরআন ছাড়া আর তো কোথাও পাই না আমি। কথাটা বোঝা নেই? তো এই জন্যে তোমার ওয়ামা জাআলাহু আল্লাহ ইল্লা বুশরা লাকুম, এটা করেননি আল্লাহ আর কিছুই, এটা সুসংবাদ তোমাদের জন্য। ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বিহি, এবং এই কারণে যেন তোমাদের পরিতৃপ্ত হয়, প্রশান্ত হয় অন্তরগুলো তোমাদের এই কারণে। ওয়ামা নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, এটা একটা চিরন্তনী কথা বললেন আল্লাহ, নয় কোনো সাহায্য সেটা ছাড়া যেটা আসে আল্লাহর কাছ থেকে। অন্যভাবে বললে কোনো সাহায্যই সাহায্য নয় যেটা আসে না আল্লাহর কাছ থেকে। আল আজিজ আল হাকিম, সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। তো এটা মানে এটা দেখাও গেছে যে তুমি যদি একেবারে সবসময় আল্লাহর দিকে তাকিয়ে থাকো, কথাটা বুঝেছো, তখন সিদ্ধান্তটা এমন হয় যে তোমার যদি বিবেক থাকে, যেমন আমার এই পুত্রের চলে যাওয়ার ব্যাপারটা, আমরা তো দুজনেই ছিলাম তার দিকে তাকিয়ে, তিনি কি করবেন। তো আমরা ছোট মনের মানুষ, চাইতাম ভালো করে দেবেন, কথাটা বোঝো। এখন যখন তিনি নিয়ে গেলেন, দাঁড়াও, এখন কি ভালো করলেন না মন্দ করলেন, এটা তো আমাকে এখন বিবেচনা করে ভেবে দেখতে হবে। আমি যখন সেইটা ভাবতে বসি, তখন দেখি যে এর চাইতে ভালো আর কিছুই হতে পারতো না। যেই সমস্যায় আমরা পিতা পুত্র ভুগছিলাম, এর চাইতে সুন্দর কোনো সমাধান আর নাই। কথাটা বুঝেছো তো? এই যে ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব আল্লাহর উপরেই যেন ভরসা করে বিশ্বাসীরা। তো আমার বিশ্বাসকে তার কাছে প্রমাণ করতে, আর কারো কাছে না। তো তার উপরে ন্যস্ত হয়ে, তার উপরে ভরসা করে আমাকে দেখাতে হয়েছে, প্রভু আমি শুধু তোমাকেই ভরসা করি, তোমার উপরে আস্থা রাখি, তোমাকেই বিশ্বাস করি। ফলে এই কথাটা পুত্রকে বলার পরে পুত্র বলল যে হ্যাঁ বাবা, এটাই ঠিক, আমরা অপেক্ষা করব। এবং এত সাফারিং, এত কষ্ট এই 2 বছরে হয়েছে যা কল্পনারও বাইরে। তাহলে কে থাকতে দিলেন তিনি ছাড়া? এখন আমরা কিঞ্চিত আল্লাহকে চিনি বলে আমরা ভাবতে পারি যে এই সহ্য শক্তি আল্লাহ দিয়েছে, বুঝেছ? তো এইভাবে তোমরা প্রত্যেকটা ঘটনা কোরআনে আমরা যা পড়ব, সেগুলো যদি নিজেরা তার বাস্তবতা না দেখতে চাই, তাহলে তো আল্লাহ দেখাবেন না। প্রভু একটা ঘটনা পড়লাম যে তোমার উপরে নির্ভর করতে হবে, কিভাবে করব? হ্যাঁ, আপনি সেভাবে আগান, দেখবেন আল্লাহ আপনাকে দেখিয়ে দেবেন। তো এই যে কোরআনের বাস্তবতার সঙ্গে নিজেকে পরিচয় করিয়ে নেওয়া, বুঝেছো? কারণ জিনিসটা তোমাকে তো মরিয়া হয়ে যেতে হবে, কারণ এছাড়া তো তুমি হচ্ছে না কিছু তোমার। এছাড়া যদি কিছু হতো তাহলে তুমি করতা, কিন্তু এছাড়া এর বাইরে কিছুই তো তিনি নিচ্ছেন না, কি করবা তখন তুমি? আমার কথাটা কি বুঝছো তোমরা? কোরআন যদি বলে যে এর বাইরে গেলে, এক চুল বাইরে গেলে সেটা গ্রাহ্য নয়, আমি নেব না, তো ভাবতে হচ্ছে এই অনুযায়ী, চিন্তা করতে হচ্ছে এই অনুযায়ী, কাজ করতে হচ্ছে এই অনুযায়ী, বিশ্বাস করতে হচ্ছে এটা অনুযায়ী, ভরসা করতে হচ্ছে এটা অনুযায়ী। তো তবেই না আমি চৌহদ্দের মধ্যে সুন্দরভাবে চলে আসতেছি, এক একটা অনুশীলনের পরে চৌহদ্দের মধ্যে চলে আসতেছি। তো এখন সেইটা দেখো যে একটা এখানে কোনো আবেগ নয়, মানে যদি তুমি নিরপেক্ষ বিবেচনা করো, তাহলে আমি পিতা বললাম যে এর চাইতে সুন্দর কোনো সমাধান হয় না। এখন আমি যদি পৃথিবীর চোখ থেকে দেখি, হ্যাঁ আমার ছেলে গেছে, তো নাউযুবিল্লাহ, তাহলে তো বিশ্বাস আমার নেই বললেই আমাদের। তো বিশ্বাস যেহেতু আছে যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, কথা বুঝছো,
তিনি দেখিয়ে দিলেন যে দেখো, এর চাইতে সুন্দর কোনো সমাধান এই জীবনের নাই। এখন দেখলাম কখন? যখন দেখতে চাইলাম। দেখলাম কখন? যখন দেখতে চাইলাম। তো ইয তাকুলু লিল মুমিনিন, আচ্ছা, ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম লিয়াকতা'ত তারাফা। কেটে দিতে একটা বাহু, লিয়াকতা তারাফান, একটা তারাফ, একটা পাখা, একটা বাহু, একটা পাশ, কেটে দিতে একটা পাশ, মিনাল্লাযীনা কাফারু, তাদের মধ্যে থেকে যারা আমার আহ্বান প্রত্যাখ্যান করেছিল, আও ইয়াকবিতাহুম, অথবা তাদেরকে ব্যর্থ করে দিতে, ফায়ানকালিবু খায়বিন, যেন তারা একেবারে ব্যর্থ হয়ে লাঞ্ছনা দিতে তাদেরকে, এবং যাতে তারা ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়। এই 121 থেকে নিয়ে 127 পর্যন্ত যুদ্ধের যে কাহিনী কথা বলছো, বদরের যুদ্ধের যে কাহিনী। এরপরে আল্লাহ 128-এ এসে রাসূলকে বলছেন, লাইসা লাকা মিনাল আমরে শাইউন, কিছু মাত্র নেই কোনো ব্যাপারে কিছুই, তোমার করণীয় নেই কোনো ব্যাপারে কিছুই। আও ইয়াতুবা আলাইহিম, হতে পারে তিনি ফিরে তাকাবেন তার করুণার দৃষ্টি তাদের উপরে, আও ইউআযিবাহুম, অথবা তিনি শাস্তি দেবেন তাদেরকে, ফাইন্নাহুম যালিমুন, তবে তারা সর্বনাশ করেছে নিজেদের। মানে রাসূলের এই যে ক্ষোভটা তুলে নিলেন আল্লাহ, তাই না, যারা প্রতিপক্ষ, তো আল্লাহ বললেন যে দেখো তোমার এখানে কিছুই করার নেই। তো এই যে একদল মানুষ শুধু আল্লাহর হয়ে থাকা, শুধু আমাদের জীবনে যেটা সামনে আছে, একদল মানুষ শুধু আল্লাহর হয়ে থাকা, এইরকম প্রিপারেশন থাকা যে প্রভু যখনই তোমার ডাক পড়বে আমি তৈরি আছি, তুমি যখন কোনো পরিবর্তন করবা তখন যেন আমি সেখানে কোনো একটা অংশ পাই, আমাকে তুমি ডেকে নিও। কাজে আমাদের ওই অস্ত্রপাতি নিয়ে যুদ্ধ করতে নামা এটা নয়, এগুলো সব আল্লাহ করছেন ফেরেশতাদেরকে দিয়ে। একটু খোলা চোখে ব্যাপারটাকে দেখো। এই 5000 ফেরেশতা, 1000 ফেরেশতা কোত্থেকে? তারা এসে কি করেছে? তো আপনাকে তো বলা হয় যে বেটা তুই একটা গাছের ডাল ভেঙে দাঁড়ায় থাক, তোর কোনো কাজ নেই, কাজ আমি করব। সূরা আলে ইমরানের এই যে দৃশ্যপটটা, এটা যদি বুঝতে ব্যর্থ হও তাহলে আসলে গোটা বিষয়টা কি, আমাকে বলছে তুই আমার ক্রীড়নক। কথা বুঝছো? যেমন আমিও সিনেমায় অভিনয় করেছি, মনে করো একজন এসে বললো যে আমিও সিনেমায় অভিনয় করেছি। তো এখন এটা কি কোন ভূমিকায় অভিনয় করেছিস? মৃত সৈনিকের ভূমিকায়। বলো, মৃত সৈনিকের ভূমিকা। আমরা এটা আবার কি মনে করো, ওই যে যুদ্ধ করলে পরে যে মাটির উপরে হয়ে পড়ে থাকে না, ওই ভূমিকা অভিনয় করেছে। বুঝেছ? তো আমাদের এখানে এই সেই মৃত সৈনিকের ভূমিকা অভিনয় করা ছাড়া আর কিছু নাই। বিষয়টা কি চাচ্ছেন আল্লাহ, যে আমি এই মানুষের মধ্যে একটা সত্য প্রতিষ্ঠিত করব। কে আছো আমার সঙ্গে? ঈসার ডাক, ঈসা তো আল্লাহর কালাম, আল্লাহর কথা। মান আনসারি ইলাল্লাহ, আল্লাহ ডাক দিচ্ছেন, ঈসা না। ঈসার মুখের বাণী মানে আল্লাহর কথা।
তো কে আছো আমার সাহায্যকারী আল্লাহর দিকে? তো যারা সাড়া দিয়েছে তারাও বলছে নাহানু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী। বুঝেছো কথাটা? হ্যাঁ, তো এখন লাইসা লাকা মিনাল আমরি শাইউন, তোমার কাছে নেই কিছুই করার মতো। আও ইয়াতুবা আলাইহিম, তিনি করুণা দৃষ্টি ফেরাবেন তাদের উপরে। আও ইউআযিবাহুম, অথবা তিনি শাস্তি দেবেন তাদেরকে। ফাইন্নাহুম যালিমুন, তো রাসূলকে সান্ত্বনা দিলেন যে হ্যাঁ, তারা অন্যায় করেছে, তারা নিজেদের সর্বনাশ করেছে। ওই যে দুইটা গোত্র চলে গেছিল, হ্যাঁ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর জন্যই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে পৃথিবীতে। ইয়াগফিরু লিমান ইয়াশা, তিনি ক্ষমা করে দেন তাকে যে চায়। এই সেই ইয়াশা আসলো দিবার, ইয়াগফিরু লিমান ইয়াশা, তিনি ক্ষমা করে দেন তাকে যে চায়। ওয়া ইউআযিবু মান ইয়াশা, এবং তিনি শাস্তি দেন তাকে যে চায়। আল্লাহু গফুরুর রহিম। এখন এইখানে তুমি কিছুতেই মেলাতে পারবে না, হ্যাঁ, যে তিনি ক্ষমা করে দেন যাকে ইচ্ছা করেন, যাকে আর যাকে শাস্তি দেন যাকে ইচ্ছা করেন। আসে? কিছুতেই আসে না। আল্লাহু গফুরুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছ, লা তাকুলু আর-রিবা, সুদ খেও না। আদআফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে। বোঝাবো? আদআফান মুদাআফা মানে গুণের পরে গুণ। এখন যেটা ব্যাংকিং সিস্টেম, যেটা এখন একদম হুবহু, হ্যাঁ হ্যাঁ, আরে কিসের ব্যাংকের লোনই তো চক্রবৃদ্ধি, কেমন কথা বলো তো? ওটাই তো বলছি, তো ঋণের ব্যাপারটা হবে এখানে। সুদ খেও না চক্রবৃদ্ধি হারে। যেমন দেখো, ব্যক্তিতে ব্যক্তির যে সুদ দেশ গ্রামে যেটা এখন চলছে, সুদের মহাজন। এই যে 110 টাকা আপনি পাইতেন, 10 টাকা দেওয়ার ছিল, সুদের টাকা দিতে পারলাম না, তা আগামী মাসে তুই 110 টাকা সুদ দিবি, তারপরের মাসও পারি নাই, তা তুই 120 টাকা সুদ দিবি। হলো? তাহলে যেখানে আমার ছিল মাসে 10 টাকা 100 টাকা সুদ, সেটা দেখা গেল 10 মাস পরে এখন আমি সুদের টাকা জমে আরো 100 টাকা হয়েছে, এখন 200 টাকা সুদ দিচ্ছি। চক্রবৃদ্ধিটা কাকে বলে? সুদ তখন মূলধন হয়ে গেল মহাজনের কাছে। তো এখন তো তোর মাসে 20 টাকা দিতে হবে। খেয়াল করো, সেটা দেবো কোথেকে? 10 টাকা দিতেই যান বেরিয়ে যায়, মূল তো দিতেই পারছি না। এইভাবে কথায় কথায় গড়িয়ে গেল, 5 মাস পরে হয়ে গেল 300 টাকা। এখন তোকে 30 টাকা দিতে হবে। চক্রবৃদ্ধি হারে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম, এইটা তুমি দেখো দেশ গ্রামের সাধারণ মানুষের সাথে আলাপ করে দেখো যে কিভাবে মহাজনরা সুদ খায়। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, ভয় করো আল্লাহকে যেন তোমরা সফল হতে পারো। ওয়াত্তাকুন নার, ভয় করো সেই আগুন, আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, হ্যাঁ, যেটা আয়োজন করা হয়েছে যারা বিশ্বাস করে না বা অবিশ্বাসীদের জন্য। ওয়াতিউল্লাহ ওয়া আর রাসূল, হ্যাঁ হ্যাঁ, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। এটা এখন এই কাফের বলতে আমার এই সমুদায় আহ্বান যারা প্রত্যাখ্যান করে, মানে টোটাল অ্যারেঞ্জমেন্ট তো এটা আল্লাহর। আল্লাহ তার রসুলকে দিয়ে কিতাব পাঠিয়ে মানুষকে ডাকছেন, আল্লাহ তার রসুলকে দিয়ে কিতাব সঙ্গে দিয়ে মানুষকে ডাকছেন তার দিকে। এই সমুদায় ব্যাপারটা যারা অস্বীকার করে, এরপরে আংশিক যেটা হয় সেটা হলো যে হ্যাঁ আমি কিছু করতে পারছি, কিছু করতে পারছি না, ওইটা ক্যাটাগরিক্যালি হয় তোমার কুফরি, কিন্তু আংশিক কুফরি হয়, এটা টোটাল প্রত্যাখ্যান।
ও আতিউল্লাহ ওয়া আর রাসূল, আনুগত্য করো আল্লাহর এবং বার্তাবাহকের, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা করুণার পাত্র হতে পারো। তুরহামুন মানে যেন তোমরা এমন হও যে তোমাকে রহম করা হয়, করুণা করা হয়। এখন দেখো কিভাবে লাগাতার, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তো এই যে সুসংবাদ শুনেছ, এখন দৌড়াও, ছুটে চলো ক্ষমার দিকে তোমাদের প্রতিপালকের, ওয়া জান্নাতিন, আর সেই বনভূমি, আর দুহা আস-সামাওয়াত ওয়াল আরদ, যার পরিধি ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর সমান। ভালো, এখন খেয়াল করবা, কথাটা আকস্মিক তুমি শোনো, এরপর তুমি ব্যাপারটা লিখে নাও, লিখে তারপর তাকিয়ে দেখো যে এইটার বাস্তবতা আমার মন, আমার অন্তর এটা মেনে নেয় কিনা। যে এই পৃথিবী এবং ওই 7 আকাশ যত বড়, এইরকম একটা জগৎ আমার একার জন্য হচ্ছে। এবং এটা দীর্ঘদিন যাবৎ ভাবতে ভাবতে আমি এটার বাস্তবতা খুঁজে পেয়েছি যে হ্যাঁ, আল্লাহর খেলাফতের যে জগৎ, যে জীবন, আমার অনন্তকালের যে জীবন, সেইখানে যে পরিধি দরকার আমার কাজের, সেই ক্ষেত্রটা এত বড়ই লাগবে। এখন আমরা 1 কাঠা 2 কাঠা আধা কাঠা পোয়া কাঠার মধ্যে বাড়ি বানিয়ে, তার মধ্যে বক্স বানিয়ে তার মধ্যে থাকি, এটা নয়। আরদুহা কাস-সামাওয়াতি ওয়াল আরদ, আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, যার পরিধি, যার বিশালতা এই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর সমান। হ্যাঁ, ঢাকা থেকে 1 স্টেপ দিলে তেহরান। না মানে ওই যে একজন লোক, একজন বিজ্ঞানী মুসলিমই, তার একটা কৌতূহল ছিল যে পরকালে মানুষের মানে আকার আকৃতি কিরকম হবে। তো এইটা রসুলের একটা হাদিস থেকে ব্যাপারটা নিয়েছেন উনি, যে একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। কথা বলছো, এটা মিথ, মাইথোলজি যেটা। একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। উনি উহুদ পাহাড়ের লম্বা, লেংথ, ব্রেথ যা আছে সব মেপে বের করেছেন, সে অনুযায়ী প্রপোর্শন নির্ণয় করেছেন মানুষের দাঁত। তাহলে 32টা দাঁতের একটা দাঁতের মাড়ি যে, সেটা কত বড়। ওই অনুযায়ী মানুষের গোটা অবয়বটা ছাড়িয়েছেন। তো তাতে করে তিনি ডিস্টেন্স অফ ওয়াকিং, 1 স্টেপের ডিস্টেন্স তিনি নির্ণয় করে দেখিয়েছেন যে একটা পা যখন ঢাকায় থাকবে, দ্বিতীয় পা থাকবে যখন তিনি হাঁটবেন, দ্বিতীয় পা থাকবে তেহরানে। অর্থাৎ 5000 মাইল ব্যবধান এক পা থেকে আর এক পা। হ্যাঁ, এখন এটা তো এখন সমর্থন করা যায়, কারণ আল্লাহ বলেন তোমাদেরকে এর পরে যে কি আকারে আমি বানাবো তোমরা ধারণাও করতে পারবে না। হ্যাঁ, না এবার আমাদেরও তো বলছেন, তোমাদের যে আকৃতি আমি কি দেব তোমরা ধারণাও করতে পারো না। এখন সেটা যাই হোক না কেন, কোশ্চেন হলো এখানে বলছে ছুটে চলতে। সৌদি আরবে আল্লাহ সোরা 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 সোরা, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তাহলে প্রথমেই কি লাগছে? মাগফিরা। প্রথমে তোমাকে উপার্জন করতে হচ্ছে তার ক্ষমা, তারপর সেই বনভূমি। ক্ষমা না হলে তো আর হচ্ছে না ওটা। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আয়োজন রাখা হয়েছে তাদের জন্য যারা মুত্তাকি, যারা ভয় করে আল্লাহকে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আমি এই দুখানা আয়াতকে মার্কিং করেছি, তোমরাও মার্কিং করো। সেই লোকেরা যারা ব্যয় করে
কথা বুঝছো? সাররা এ বদ্দাররা, সচ্ছলতার মধ্যেও এবং অসচ্ছলতার মধ্যেও, থাকলেও দেয়, না থাকলেও দেয়। অর্থাৎ দিতে পারাটা মনের ব্যাপার, দিতে পারাটা মনের ব্যাপার। তো সাররায় বদ্দাররায় এই কোয়ালিটিগুলো একটু দেখো। ওয়াল কাযিমিন আল গায়জ, এবং গিলে ফেলতে পারে, তারা গিলে ফেলে ক্রোধ। এখানে লিখেছে ক্রোধকে হজম করে। আমি বলছি কাযিমিন, ঢোক গেলে, এই যে ঢোক গিলে না আমরা, তো তারা গিলে ফেলে ক্রোধ, উত্থিত ক্রোধকে গিলে ফেলতে পারে তারা। ব্যক্তিগত যোগ্যতা কি কি একজন বিশ্বাসীর? যে ছুটে চলতে পারবে সেই ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে। তারা ব্যয় করে, থাকলেও না থাকলেও। আল কাযিমিন আল গায়জ, গিলে ফেলতে পারে তারা ক্রোধকে। বল আফিন আনিন নাস, এই আজকে সকালবেলাও বোধহয় কিছু আমার ক্ষতি করেছে, এরকম কিছু মানুষের কথা মনে পড়ল। এরপরে তাদের প্রতি কোনো ক্রোধ দেখলাম নাই মনের মধ্যে, নাই। কোনো ক্ষোভ নাই, করেছে ও করেছে, আমার অনেক ক্ষতি হয়েছে। কিন্তু এই সব পাওয়া, সব হারিয়ে সব পাওয়া, আল্লাহর এই কিতাব পাওয়া, এটা যখন আমার কাছে সর্ববৃহৎ হয়ে গেছে, এইটা যখন আমার কাছে একেবারে পরম পাওয়া হয়ে গেছে, তখন কি হারিয়েছি সেদিকে ফিরে তাকাই না, বরং তাদেরকে উপকারী বন্ধু মনে হয় আমার, যে তারা আমাকে এই পৃথিবীর সমস্ত কুৎসিত জিনিস থেকে তারা মুক্তি দিয়েছে আমাকে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, এই যে মানুষকে ক্ষমা করে দিতে পারা। একটু নিজের কাছে নিজের মনে চেয়ে দেখো ব্যাপারটা, ভেবে দেখো, চিন্তা করে দেখো ব্যাপারটা, যে আসলে খুব সহজ না ব্যাপারটা, খুব সহজ না। এই সমস্ত কাঠিন্যগুলোর সামনে নিজেকে দাঁড় করাও। আমি কি পারি এটা অথবা পারি না? কোরআন তো সেই আয়না যা দিয়ে তোমার নিজেকে তুমি গড়বা। তো আমি কি রাগ গিলে ফেলতে পারি? আমি কি সেই রকম ব্যয় করতে পারি? থাকলেও পারি, না থাকলেও পারি আল্লাহর পথে। আমি কি ক্রোধ গিলে ফেলতে পারি? আমি কি মানুষকে ক্ষমা করে দিতে পারি? কারণ আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা এই কর্তব্য পরায়ণদের বা সদাচারীদেরকে ভালোবাসে। তাহলে সদাচারী কিভাবে হলো? দিতে পারে, থাকলেও না থাকলেও, ক্রোধ গিলে ফেলতে পারে, ক্ষমা করে দেয় মানুষকে, এদেরকে আল্লাহ ভালোবাসে। তো এখন আল্লাহ ভালোবাসবেন এই তিনটা গুণ হলে সেটা আমার মধ্যে থাকবে না? না থাকলে আমি পাগল হয়ে যাব না এই গুণগুলো অর্জন করার জন্য। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যা নেই খুঁজে পাও, খুঁজে পেতে চেষ্টা করো, আল্লাহর কাছে চাও, প্রভু আমি ক্ষমা করতে পারি না, প্রভু আমি ক্রোধ গিলতে পারি না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে বারবার বারবার বলছেন, কি এটা কি শোনাচ্ছেন তিনি? তিনি সব করে দিতে পারেন, চাও তুমি। কারণ যেহেতু ওই যে বললাম, ধর্ম এতটা দূরে নিয়ে গেছে আমাদেরকে আল্লাহ থেকে, যে এইভাবে আল্লাহ কাছে থেকে আল্লাহর কাছে চাওয়া যায় এবং পাওয়া যায়, এই ধরনের ধারণাও করতে আমাদের এখন সক্ষম হই না আমরা। হ্যাঁ, একদম বিচ্ছিন্ন করে দিয়েছে। ওই যে ইয়াসুদ্দুনা ফি সাবিলিল্লাহ, বাধার সৃষ্টি করে আল্লাহর পথে। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এই আয়াতটা দেখো, এই লোকেরা তারাই যারা কোনো করে বসে কোনো ফাহিশা,
আচ্ছা, কোনো অশ্লীল একটা কাজ সে করে বসলো, আও জালামু আনফুসাহুম, অথবা সর্বনাশ করলো রীতিমতো তাদের নিজেদের, মানে বড় আর একটা অঘটন ঘটালো। একটা হলো ফাহেসা, আর একটা হলো আরো বড় একটা অঘটন ঘটালো। জাকারু আল্লাহ, ভাবো এবার, তখনও আল্লাহকেই স্মরণ করে। হ্যাঁ, না না, মনে করো ভয়ঙ্কর একটা পাপ করে ফেলেছ, তখনও আল্লাহকেই স্মরণ করে। হ্যাঁ, কি হয়? ফাস্তাগফারু, এবং ক্ষমা প্রার্থনা করে লিজুনুবিহিম, তাদের পাপের জন্য। এটা আমরা সূরা নিসায় গেলে আমরা দেখবো এর একটা বাস্তবতা অন্যরকম। এখানে দেখে নেই, মানে তুমি একটা অশ্লীল কাজ করে বসেছো এবং এমন একটা কাজ করে বসেছো যেটা এই জালামু আনফুসাহুম, মানে যে কাজটা কিয়ামতে ধরা হবে, হিসেবের মধ্যে চলে এসেছে যে কাজটা অনেক বড় পাপ, যার কারণে জাহান্নাম একদম অনিবার্য। জালামু আনফুসাহুমের মূল ব্যাখ্যাটা হলো যে কাজের বিনিময়ে তুমি নরক অনিবার্য, বুঝেছ? কিন্তু তারপরে এটাও মানুষের দ্বারা হয়ে যেতে পারে করে, কিন্তু তারপরেই একদম সরাসরি আল্লাহর আশ্রয়, প্রভু আমি করে বসেছি, আমি এটা করে বসেছি, একদম ফাস্তাগফারু লিযুনুবিহিম। দেখো কিভাবে এটা ডিটেলটা আল্লাহ করেছেন। ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এটার তর্জমাটা শোনো। আর কে আছে ইয়াগফিরু, ক্ষমা করবেন, আয-যুনুব, এই ধরনের পাপ, ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া। আর তো কেউ জানে না পাপ করেছি আমি, তাই না? যে পাপে এখন তো প্রকাশ হবে না হলেও একদিন তো প্রকাশ পাবে, সেদিন আমার জন্য নরক অনিবার্য। সেই রকম কোনো পাপও যদি আমার দ্বারা হয়ে যায়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, প্রভু আমি করে বসেছি। হ্যাঁ, মানে বিষয়টা বুঝতে আর বোঝার না বোঝার মধ্যে আছে আর কি। ওমান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু, এবং কোনো মানে গোয়ার্তুমি করে না সেই ব্যাপারে যা করেছে সে, ওয়াহুম ইয়ালামুন, বরং তারা জানে যে তারা অন্যায় করেছে। হ্যাঁ হ্যাঁ, করেছি তো করেছি, এরকম না, বরং তারা জানে যে রিয়েলি। এখন এই ন্যায় অন্যায় বোধের ব্যাপারটা কখন হয়? যখন ফোরকান তোমাকে ভিতরে থাকে। কোরআন তো ফোরকান, তো যখন তুমি ন্যায় অন্যায়ের মাপকাঠিটা তোমার মধ্যে থাকবে, কোনটা ভালো কোনটা মন্দ, তুমি নিজে কোনটা ভালো করেছো কোনটা মন্দ করেছো, তখন নিজেও যাচাই করতে পারবে। উলাইকা, এইরকম যারা, ওই রকম যারা, জাযাউহুম মাগফিরাতুন, দেখো, মিন রাব্বিহিম। এত বড় বড় অন্যায় করার পরেও যদি ক্ষমার দুয়ারে দাঁড়াও, তাদের পুরস্কার ক্ষমা, ভাবতে পারো? উলাইকা, ওই রকম যারা, জাযাউহুম, পুরস্কার তাদের, মাগফিরা, যে কোনো জিনিস একটু হয়ে গেলে প্রভু এটা দেখো, তুমি দেখো, হ্যাঁ ভুল হয়ে গেছে, আর মনের মধ্যে শয়তান কুৎসিত কোনো চিন্তা জাগালে আমি একদম রীতিমতো বলি, তুমি কি দেখো না? এই ফাস্ট্যাগের ফরম্যাটটা কি হবে? মানে কোনো একটা কাজ করে বসেছো, ক্ষমা চাও। তওবা আনো কেন এখানে? ক্ষমা চাওয়া, স্ট্রেট ক্ষমা চাওয়া। হ্যাঁ, ক্ষমা চাওয়া লিযুনুবিহিম, কথাটা বুঝে নেই? তাদের পাপগুলোর জন্য ক্ষমা চাওয়া। হ্যাঁ, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন, এবং সেই বনভূমি তাজরি মিন তাহতিহাল আনহার,
প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা নদী জলপ্রপাত খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানেই। ওয়া নি'মা আজরুল আমিলিন, এবং কি চমৎকার সেই পুরস্কার যারা তার জন্য কাজ করেছে। কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন, ক্বাবলিকুম সুনানুন, অতীত হয়েছে তোমাদের আগে এইরকম অনেক, কি বলবো এখন, তোমাদের পূর্বেও বহু যুগ অতীত হইয়াছে পৃথিবীতে। খেয়াল করো তো, এই সুনানুন বলতে যদি আমরা একটু সতর্ক দৃষ্টিতে দেখি, দেখো এই যে পাপ পুণ্য ন্যায় অন্যায়, এই যে আমি তোমাদেরকে যে কাহিনীগুলো বলছি, এইরকম নিয়মের অনুশীলনের আগেও নানান রকম ভাবে আমি করিয়েছি। মানে সর্বকালে সবকিছুই যে একই রকম পাপ ছিল তা নয়। বোঝো না এই কথাটা? এই যে কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন, মানে বিভিন্ন বিধিনিষেধ দিয়ে, এই নিয়ম দিয়ে আগে আমি মানুষকে পরীক্ষা করেছি। এখন তোমাদের প্রেক্ষিতে আমি এই নিয়ম দিচ্ছি। ঈসার জাতির প্রেক্ষিতে যে নিয়ম ছিল, মুসার জাতির প্রেক্ষিতে যে নিয়ম ছিল, তারও আগে যে সমস্ত জাতির, হুদের জাতির, তাই না, নূহের জাতির, তো এরকম কদ খালাত মানে সুনানুন, ওগুলো সব নিয়ম। ফাসিরু ফিল আরদে, একটু ঘুরে দেখো পৃথিবীতে, ফানজুরু, তবেই তো দেখতে পাবে, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কিভাবে কি পরিণত হয়েছিল যারা মিথ্যা মনে করেছিল। এখন এই লালবাগের কেল্লায় ঘুরে আমার কাছে কি মনে হবে, বা যে সমস্ত স্মৃতিচিহ্ন বগুড়ায় এখানে সেখানে, আমাদের ভাই তো একজন বিখ্যাত টুরিস্ট, হ্যাঁ, তো সেটা ব্যাপারটা একটু দেখো তোমরা সকলে খেয়াল করে, কি দেখতে পাই আমরা সেখানে। আমরা সেখানেই কোনো ধ্বংসের মানে নমুনা আমরা কি কল্পনায় নিতে পারি যে এইখানে একটা একদম ভরপুর সমাজ ছিল, তাদের কত কর্মযজ্ঞ ছিল, বিলীন হয়ে গেছে। এই যে কুমিল্লায় যে আছে, তারপর তোমার পাহাড়পুর, বগুড়ার মহাস্থান, তবে দিল্লির লাহোরের লাল কেল্লা, দিল্লির লাল কেল্লা, হ্যাঁ, এই দুটো আমার জীবনে একটা অবিস্মরণীয় ঘটনা। হ্যাঁ, সৌন্দর্যের জন্য না ইফাত, যে কোথায় তারা, না না এত আয়োজন যারা করেছিলেন, কোথায় তারা, কোথায় তারা? হ্যাঁ, হাদা বায়ানুন, কথা বলছো, হাদা বায়ানুন লিন্নাস, এটা খেয়াল করো। বস্তুত ইহা লোকদের জন্য একটি সুস্পষ্ট সতর্কতার বাণী। এবং আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য ইহা পথ নির্দেশ ও উপদেশ। হাদা, এই হাদাকে কি নেব আমরা? এইটা বায়ানুন লিন্নাস, একটা ইতিহাস মানুষের জন্য, একটা ইতিহাস মানুষের জন্য, এবং পরিচালনা আর উপদেশ মালা তাদের জন্য যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করতে চায়। এই হাদা বায়ানুন লিন্নাস, আমি কি বলেছি? ইতিহাস। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা দুর্বল হয়েও না, মন ভাঙা হয়েও না, আর না তোমরা তাহজানু কোনো দুশ্চিন্তা করো। ওয়া আনতুম আল আলাউনা, কারণ তোমরাই তারা যারা বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও। আমি এখান থেকে ব্যক্তিগতভাবে শিক্ষা নিয়েছি যে আমি যদি আল্লাহর কাছে প্রমাণ করতে পারি যে আমি বিশ্বাস করি তোমাকে, তাহলে এই পৃথিবীর জীবনে আমার কোনো পরাজয় নেই, কোনোভাবেই না। এবং আজকে 35 বছর যাবৎ তাই দেখছি। বাকি যে কয়দিন বেঁচে থাকবো কি দেখাবেন আল্লাহই জানেন, কিন্তু আমি আমার বিশ্বাসের প্রমাণ দিয়ে যেতে চেষ্টা করব যে প্রভু, আমার নির্ভরশীলতা তোমার উপরে, তোমার উপরেই নির্ভর করি, তোমাকেই বিশ্বাস করি, তোমার উপরে আস্থা রাখি।
মানে এইটা যদি কোনো কাজ মনে হয় আপনাদের কাছেও যে এটা একটা কাজ, আল্লাহর আয়াত পড়ে শোনানো এবং সেই অনুযায়ী আমার নিজেকে গড়ে তোলা। তো লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ইন ইয়ামসাসকুম কারহুন। দেখো তোমাদেরকে যদি স্পর্শ করে কোনো ব্যথা, কোনো আঘাত, ফাকাদ মাসাল কওমু কারহুন মিসলুহু, তাহলে তোমাদের প্রতিপক্ষ যারা তাদেরও তো সেরকম আঘাত লেগেছে। ওয়া তিলকা আয়া ও আইয়াম, এবং তিলকাল আইয়াম, এবং এটাই হলো সময়ের কালচক্র, এটাই হলো আইয়াম, কালচক্র। নুদাবিলুহা বাইনান নাস, আমরা ঘোরাই এটা মানুষের মধ্যে, আজ তোমার, কাল আমার, কাল তোমার, পরশু আমার, এভাবে ঘুরতে থাকে। বলে ইয়া আলামা আল্লাযীনা আমানু, এবং এটা এই কারণে যেন জানতে পারেন আল্লাহ তাদেরকে যারা বিশ্বাস এনেছে, ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আয়াতটা একটু খেয়াল করো যে হ্যাঁ, যেন তিনি জানতে পারেন আল্লাহ আল্লাযীনা আমানু, তাদেরকে কারা বিশ্বাস এনেছে, ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। এখানে অনেক তর্জমায় আছে এবং এখান থেকে বেছে নিতে পারেন তোমাদের মধ্যে থেকে তার সাক্ষীদাতা, শহীদ কারা। কথাটা বুঝছি, এখানে বলছে যে সাক্ষী তাহাদিওকে তিনি আলাদা করিয়া লইতে চাইয়াছিলেন। এই যে সোহাদা, হ্যাঁ, তার মানে বিশ্বাসী একটা কমন শ্রেণী, আর তাদের মধ্যে সরাসরি সাক্ষীদাতা, যুদ্ধে গেল, আল্লাহ বলেছেন যুদ্ধে গিয়ে মৃত্যুবরণ করলো, বা কোনো একটা কাজ করে প্রমাণ করে দেখালো, এদেরকে আল্লাহ বাছাই করতে চান। কারণ মানুষের তিনি ক্যাটাগরি করেছেন, একদল লোক ঘনিষ্ঠ তার, একদল লোক তার ক্ষমাপ্রাপ্ত ডান পাশের অধিকারী, আর একদল লোক ক্ষমার অযোগ্য, আসহাবুশ শিমাল। তো এখন তোমাদের মধ্যে থেকে তার সত্যের সাক্ষ্যদাতাকে এটা বাছাই করবেন তিনি, বিশ্বাসীদের মধ্যে থেকে। তাহলে গ্রেড করছেন। আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন, এবং আল্লাহ ভালোবাসেন না যারা সর্বনাশ করে নিজেদের। এবার আসো, ওয়ালিয়ুমাহহিসাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। এখন এখানে ওয়ালিয়ুমাহহিসাল্লাহ, এবং বাছাই করে, পরীক্ষার মাধ্যমে বাছাই করবেন আল্লাহ আল্লাযীনা আমানু, কারা, তারা যারা বিশ্বাস এনেছে, ওয়া ইয়ামহাকা আল কাফিরিন, এবং তিনি নির্মূল করে দেবেন বা আলাদা করে দেবেন, ধ্বংস করে দেবেন যারা বিশ্বাস করেনি। আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কি মনে করো ঢুকে যাবে জান্নাতে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা আমানু আল্লাযীনা জাহাদু মিনকুম, ওই বাকারার 214। তো আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউত। এর আগে তো তোমরা রীতিমতো মৃত্যু কামনা করছিলে। আহারে যদি শহীদ হতে পারতাম, খেয়াল করবা এটা, আহারে যদি আল্লাহর পথে যুদ্ধে গিয়ে শহীদ হতে পারতাম। এই যে একটা ড্রামা গেল ইসলামিক স্টেটের, তাই না, কত মানুষ দোকানপাট ছেড়ে আল্লাহর পথে শহীদ হতে চলে গেছে আফগানে যুদ্ধ করতে। আছে এই টেন্ডেন্সি মানুষের মধ্যে, আছে আল্লাহর জন্য সব দেওয়া। এই যে আমাদের ভাই সিদ্দিক চলে এসেছে পরিবার পরিজন ছেড়ে আল্লাহর কিতাব শুনতে, এগুলো কিন্তু সাক্ষী বা এগুলো সব কাউন্ট হয়, অসাধারণভাবে আল্লাহ লিখে রাখেন এটা এখন তুমি কি করলে।
এই যে 1 মাস সংসার থেকে পরিবার থেকে আলাদা থাকছো, বিষয়টা খুব সাধারণ ভেবো না। এখন যেখানে তুমি থাকবা পরিবারের মধ্যে, তোমার 2টা থেকে ঘ্রাণ নিতে শুরু করবা, বউ কি বানাচ্ছে ইফতারি, তাই না? আর নতুন নতুন মাথার মধ্যে ঘুরতে থাকবে, কখন এটার মধ্যে ঝাঁপাইয়া পড়বা, খাবা, কাল কি করবা, পরশু কি খাবা, এগুলা। সেখানে তুমি এসব থেকে দূরে এখানে বসে বসে আল্লাহর কিতাব পড়ছো, এর মূল্য আছে। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউত, এবং এটা তো নিশ্চিত যে তোমরা এর আগে মৃত্যু কামনা করতে, মিন কাবলু আন তালকাউহু, এখন তো তোমরা তার মুখোমুখি হয়েছ। ফাকাদ রাআইতুমুহু, এবং এখন তো নিশ্চয়ই রীতিমতো দেখছো সেটাকে। ওয়া আনতুম তানজুরুন, দেখছো তাকিয়ে তাকিয়ে কিভাবে মরে তোমার ভাইয়েরা। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, নয় মোহাম্মদ আর কিছুই আল্লাহর একজন বার্তাবাহক। কাদ খালাত মিন কাবলিহি আর রসুল, অতীত হয়েছে তার আগে এরকম অনেক বার্তাবাহক। আফাইন মাত, এখন সে যদি মারা যায়, আও কুতিলা, অথবা নিহত হয়, হ্যাঁ, আনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি ঘুরে যাবে তোমাদের পায়ের গোড়ালির উপরে ভর করে উল্টো দিকে, অ্যাবাউট টার্ন হয়ে যাবে? মোহাম্মদ যদি মারা যায় অথবা যুদ্ধে নিহত হয়, তোমরা কি করবা? খেয়াল করো, ওই জন্যই 143 এখানে পয়েন্ট আউট করো, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। মোহাম্মদ তো মারা যেতেই পারে, কত রসুল এরকম মারা গেছে, নবী মারা গেছে। হ্যাঁ, তো এখন এখানে আও কুতিলা, তাহলে ঘুরে যাবে কি তোমরা তোমাদের পায়ের গোড়ালির উপরে। ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি, আর যে ঘুরে যাবে তার পায়ের গোড়ালির উপরে, ফালান ইয়াদুররাল্লাহ শাইয়ান, তাহলে সে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর সামান্য। হ্যাঁ, ওয়া সায়াজজি আল্লাহ শাকিরিন, এবং আল্লাহ পুরস্কৃত করবেন তাদেরকে যারা কৃতজ্ঞ। এই সমস্ত ব্যাপারগুলো যে কৃতজ্ঞ, আমি কি কৃতজ্ঞ? ওমা কানা লিনাফসিন আন তামুত, যেহেতু সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে যে সে মারা যাবে, ইল্লা বিইজনিল্লাহ, হ্যাঁ, যদি না অনুমতি হয় আল্লাহর, কিতাবান মুআজ্জালান, একদম নির্দিষ্ট ডেট সহকারে লেখা আছে কে কবে মারা যাবে। ওয়ামান ইউরিদ সওয়াব আল আখিরাহ ইন্না লিল্লাহ কিতাবান মুআজ্জালা। কোথায় হারিয়ে ফেললাম আমি? হ্যাঁ, ওয়ামান ইউরিদ সওয়াব আদ-দুনিয়া নুতিহি মিনহা, যে চাইবে কর্মফল, সওয়াব মানে কর্মফল, যে চাইবে সওয়াব আদ-দুনিয়া মানে কর্মফল এই পৃথিবীতে, নুতিহি মিনহা, আমরা দিয়ে দেব তাকে এখান থেকে। বুঝো, এবং এইটা আমি তোমাদের ভাই, তোমাদের কোরআন পড়ে শোনাই, সাক্ষী হিসেবে দাঁড় করাচ্ছি। আমি আমার জীবনে কোনো কর্মফল এখানে চাই না, সেজন্য আমি সব ছেড়েছি। কোনো কর্মের ফল আমি এখানে চাই না, যে কারণে আমার কোনো কর্ম এই পৃথিবীতে কিছু হওয়ার আশায় নয়।
পৃথিবীতে কিছু হওয়ার আশায় আমার জীবনে কোনো কাজ নেই। আমার কাজ একটাই, সেটা হলো পরকালের চাওয়া। কারণ যেহেতু আল্লাহ বলেছেন যা তাদের কর্মফল এই পৃথিবীতে চাইবে আমরা এখান থেকে দিয়ে দেবো, ওয়ামান ইউরিদ সওয়াবাল আখিরা। আর যারা আশা করবে কর্মফল পরকালের, নুতি হে মিনহা, আমরা দেব তাকে সেখান থেকে। রব্বানা জাআলনা মিনহুম, আমি সেখান থেকে নেব, আমি এখান থেকে নেব না। বুঝেছ? ওয়া সানাজজি আশ-শাকিরিন, এবং আমি বোনাসও দেব তাদেরকে যারা কৃতজ্ঞ। ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা, কত অসংখ্য নবীগণের মধ্যে যারা যুদ্ধ করেছে, মাহু রিব্বিয়ুন কাসীরুন, এবং সেই নবীগণের সাথে একেবারে প্রতিপালকের সাথে মিশে যাওয়া কত লোক ছিল, অনেক লোক ছিল। রিব্বিয়ুন, প্রতিপালকে মিশে যাওয়া, প্রতিপালকের প্রতি নিবেদিত বহু লোক ছিল। ফামা ওয়াহানু, তখন তারা দুর্বল হয়নি। কথা বুঝছো? হতাশ হয়নি। লিমা আসাবাহুম, যাই তাদের উপরে আপতিত হয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। ওমা দাউফু, আর না তারা দুর্বল হয়ে পড়েছে। ও মাস্তাকানু, আর না তারা ক্লান্ত হয়েছে, মাথা নত করেছে। এটা দেখো তিনটা। আল্লাহর পথে যত বিপদই তাহাদের উপর পড়িয়াছিল, সেজন্য তারা হতাশ হয়নি, দুর্বলতা দেখায়নি, মাথা নত করে নাই। বলেন হ্যাঁ। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, কারণ আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা অবিচল তাদের অবস্থানে। ওয়া মা কানা কাউলুহুম, এবং ছিল না কথা তাদের, ইল্লা, এছাড়া আর কিছুই, আন, যে বলতো তারা, কালু রাব্বানা আগফির লানা, ক্ষমা করে দাও আমাদেরকে, যুনুবানা, যত পাপ আমাদের, ওয়া ইসরাফানা, যত সীমালঙ্ঘন আমাদের, ফি আমরিনা, আমাদের করণীয় কাজগুলোর মধ্যে, ওয়া সাব্বিত আকদামানা, এবং একদম স্থির করে দাও আমাদের পদক্ষেপগুলো, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং সাহায্য করো আমাদেরকে তাদের মোকাবেলায় যারা তোমার আহ্বান প্রত্যাখ্যান করে। ফাতাহুমুল্লাহু সওয়াবাদ দুনিয়া, দেখো এখানে সওয়াবাদ দুনিয়া পাওয়ার আছে। তাদের সওয়াবাদ দুনিয়া কি? ওয়া হুসনা সওয়াবাল আখিরা, অর্থাৎ তাদের সুন্দর পরিণতি পরকালের কর্মফল, এইটা তাদের সওয়াবাদ দুনিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং ভালোবাসেন আল্লাহ এইরকম কর্তব্য পরায়ণদের। 148 সূরা আল ইমরান। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিরতি 10 মিনিটের। হ্যাঁ হ্যাঁ, বিধানে যাবে এগুলো।